টেনে ঘুম, নাক টেনে ঘুম। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ভালো, কিন্তু 4টা বাজে প্রকৃতির ডাকে সাড়া দিব এটা কে জানে। এটা মতি সেরা গেল চট্টগ্রাম আইয়াও আগ দিলে জল লাগে প্রাইভেট বাস থামায়া এসি স্লিপার কোচ পাওয়ার অন্যরকম। এই যে ঢুকছে সেন্ট মার্টিন আরেকটা। কি কি মুন্না, ইয়াসিন ভাই ছোট ভাই মুন্না। খা 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 খা। আমি ডালপালা নাই সবুজ পাতা আর উঠে না রে। ছবি তোলার দরকার তো। আমরা এখন আলীর গুহা 3 নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ, এই যে ঢুকে যাচ্ছি। শিমুলে পেন্টাতে যান যাবে না বলে গুহার ভিতরে ঢুকে যাচ্ছি। গহীনে চলে যাচ্ছি আমরা। এই যে এক লোক আসছে, খুব পিচ্ছিল রাস্তা এখানে, খুব সতর্ক, ঠান্ডা বাতাস, অলরেডি আমাদের গা শিউরে যাচ্ছে। ইমরান কই রে? আর তুই গ্যাস জায়গা মতো কি রে? কোন দালি তোরা ঢুকে দিছি? বালা লাইনে হাইন দেখেছি, দেখ আমি কি গাইড নি দেখতে হয়েছে নাকি? আই হাই রে, সময় কম, চালু আয়, গোসল গোসল করবো না লাগে। যেই রাস্তা, আই হাই রে, কি ভিউ আইতাছে। প্রতিদিন আমার মনে পড়ে করছে। কষ্ট ভাই, খুব কষ্ট, আগা ধরছে ভাই, কি করবো? লয়ে ওঠ কি রে? কারণ আমি
হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায়। শিমুল ডায়েট করতে হবে, ডায়েট ডায়েট ডায়েটে আসি কঠিন। এই গাড়ি ছাড় দে, গাড়ি ছাড় দে, গাড়ি ছাড় দে, চালু যাবো গান থাকতেছি বেটা। আমরা একদম পাহাড়ি পথ ধরে হাঁটছি ওপারে, এইদিকে আর কোনো জায়গা নাই, ওই সামনে যাবো, ওই যে সামনে পাহাড়ি পথ ধরে হাঁটছি ওপারে গাঞ্জা খেত, মাঞ্জা খেত না, না না তামাক, তামাক খেত ওই পারে। সুদা জায়গা জায়গা এনে আমরা ওই ওদিক না দিঘা দিঘা এদিকে আর জায়গা ছিল। পাহাড়ি ধান খেত, পাহাড়ি তামাক, তামাক গাছ, পাহাড়ি মানুষ। পুরোটা জানা কোন বুড়াটা? সবই সুন্দর, দুপাশে পাহাড়, তার মাঝখানে মেঠো পথ। আমরা হেঁটে যাচ্ছি গোসলের উদ্দেশ্যে। এই যে তামাক পাতা দেখছেন, এই যে ধান ক্ষেত, এই যে ধরতে গেলে খাল, এই যে জলপাটাগুলা, এই যে জলপাটাগুলা, তারা অনাহেসে হেসে খেলে গা ভিজাচ্ছে স্রোতের পানিতে। দেখ পাটা করে কি জল পাঠা। এই তো পাহাড়ি পেঁপে, কালার দুই তিনটা দেখি, সুন্দর কালার, অনেক মিষ্টি এগুলো। ওই পাহাড়ে থাকবো কোন জায়গায় ঘুমাবো? ওইদিকে, এদিকে ছোট না, না এদিকে থাকে না মানুষ। এইগুলার মধ্যে আজ ক্যাম্পিং এর স্পট করতে দিচ্ছে না এগুলাতে। আমাদের পাহাড় ট্রেকিং শুরু, সোজা খারাপ পথে হেঁটে চলছে আমাদের গ্রুপ। পিছনে শিমুল চলে আসতেছে। আমরা এভাবে করে কতক্ষণ হাঁটা লাগবে ঠিক জানি না বা ধারণাও নেই। আর ইমরান খালি হাঁটতে থাক, খালি খাড়া। ওই যে পাহাড়টা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা। আমার খুব পাহাড় কেনার শখ। এখান থেকে একটা চুইং মারলে এখানের ভিউটা একটু ফলো। ওয়াও, ভিউটা দেখছো কিরকম? অন্ধকার, কষ্ট মনে হয় না। এই ভিউ দেখলে এরকম 4টা পাহাড় ভাইয়া উঠে যাওয়া কোনো স্বাভাবিক একবার সম্ভব। আমরা যেখানে হাঁটতাছি, এই যে পা, এই যে খাদ, একদম বরাবর পগার পা। হ্যাঁ, উঠতেছি উপরে। আচ্ছা সর বেটা, এই নাটক বাজরে মারে বাপরে, কোনো শর্টও নেই গিলে। হ্যাঁ আসে ঠিক সন্ধে নামার মুখে, তোমার নাম ধরে কেউ আমার বিচ্ছেদ এক তারা, তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তারা, রাস্তা পার হবে সাবধানে। একটা বাস কিছু কিছু লোকের লেগা রাখতে দেওয়া দরকার। বাসের সাইজ দেখ। হ্যাঁ, আমার পরাক বাস।
আরে যে মোটা মোটা বাস দিতে পারতাম তোমারে। হয়ে বসে থাকি, ভাবনা রাখি শুকনো ডালে, এলো মেলো হাওয়া, কেন ভালো লাগে না মনটা। পাটা ছোটই। মোটা মানুষের একটাই ঝামেলা, হ্যাঁ আমরা প্রায় 50 মিটার আগায়া, আর ওই যে মোটা মানুষ তো চোখও পড়ে না, কোন জায়গায় আছে দেখি আমি একটু জুম দিয়ে করে। ওরে শিমুলটা দেখাই যায় না, ওই যে হালকা বাড়ি খাইতেছে। এই একটা ঝামেলা মোটা মানুষ নিয়ে। হ্যাঁ আমরা যে জায়গায়, হ্যাঁ নাম দিতে হবে ডায়েট শিমুল। যে জায়গায় অবস্থান করতেছি, এই যে ভিউটা, এই বাচ্চা বাচ্চা ঘর দেখা যায়, বড় ছোট ছোট স্কুল দেখা যায়, আর বাকিগুলা কুয়াশায় ঢাকা গেছে গা। শিমুলের অবস্থা গায়ে রায়। হ্যাঁ ডায়েট শিমুল। এইখানটা হাজার লক্ষ মিনিট যদি অতিক্রম করে এই পাহাড়ে উঠতে হয়, এই একটা সাধারণ ভিউ, সাধারণ বলি না আমি অসাধারণ বলি, এই একটা ভিউ জীবনে রোগিন কিরালে, জীবন রোগিন হয়ে যাবো। আমি নিজে চোখে যা দেখি, মোবাইলটা ধারণ করতে পারতেছি না। মোবাইল দিয়ে কী ধারণ করবো, মোবাইল এই ক্ষমতা নাই এরকম জিনিসটা ধারণ করার। চালু চালু আয়, কি যে ক্লান্ত শরীর নিয়ে হাঁটতাছি শুধু মনের শান্তি পাওয়ার জন্য। আচ্ছা রাখ। এই জীবনে শান্ত মারাত্মক কি মারান্তং না বলবে না। তো কিছুই না, মারান্তং তো কোনো কষ্ট নাই। আমরা দেখ কই আছি শান্ত, জীবনটা তো জীবনটা শেষ হয়ে গেল শান্ত। আয় পড়ছি, আচ্ছা তুই যে ফাইম যেতে থাকা পাহাড়ি জঙ্গলি। এ দাদা কোথায় যাচ্ছ? মাল কুড়োতে যাচ্ছি, মাল কুড়োবো। একদম খাড়া, এটা লাস্ট বর্ডার, আমার শেষ বর্ডার আছি। ওই যে উপরে ঘর, ঘন্টাখানিক লাগছে না? বেশি মনে হয় 1 ঘন্টা 20-25 মিনিটের মতো লাগছে, বেশি না। হুম 3:17 রওনা দিচ্ছি। এখন কত হইলো? 1 ঘন্টা 12 মিনিট হ্যাঁ টোটাল দুনিয়া থেকে। আবার রেস্ট নিছি না, এবার তো একবারে খাড়া দেখছস ভিউ কি, এদিকের ভিউটা কি ইমন ভাই পুরা রিক্স, এই জায়গাটা পুরাই রিক্স। গাড়িটা কি বালা লাইলো আমি থুয়ে গেল গা। শিমুল আয়, শিমুলের বোতলটা ঢিলাটা দিয়ে দিনালি। পুরা শেষ মতো এরম খাড়া, একদম খাড়া, খুব কষ্ট হয়েছি আমরা। আমাদের গন্তব্য শেষ, আমরা একটু বেশি এক্সট্রা হেঁটেছি ভিউ দেখার জন্য। ও এটা ভাঙাচোরা একটা জুমঘর, ভাঙাচোরা জুমঘর, এই যে পরিত্যক্ত। ও এটা পিচ্ছে আসতেছে। এই যে আমাদের থেকে মারান্তং পাহাড়, এই যে চূড়া, আর আমরা এই যে মাইতামই, এটার ওই পাশেরটা আর কি, এটার ওই পাশেরটা। কলা গাছ লাগাইছে দেখ আরাম কলা গাছ লাইতেছে, এই যে চিন্তাটা কর, গরু লাইতেছে, বাচ্চা বলা পাই। ঠিক আছে, কি পরিশ্রমী করারা, অনেক পরিশ্রম করে। ভাবছি যাব চলে, পথটা ভাব ঘুরে, ফেরে না আকাশের নীলে। ভাবছি যাব চলে, পথটা ভাব ঘুরে, ফেরে না। এত এত শহর, এত এত খাট, এত এত তুমি আমি সব কিছু পর। পাহাড়ি কত আম পড়ে রয়েছে ন্যাচারাল, হ্যাঁ, আর অসংখ্য আম পড়ে রয়েছে দেখছস। এই যে পায়রা খাওয়া লাগে না এখানে, এই যে পায়রা খাওয়া লাগে না, ন্যাচারালি কত আম পড়ে থাকে। হ্যাঁ
বড় আম। এই যে আমাদের মাইতাতং, হ্যাঁ মাইতাতং আমাদের এটা রাতে থাকার জায়গা। আমরা এইটায় তিনটায় থাকতে পারবো, কারণ আমরা মানুষই 6 জন, আমরা 4 জন আর 2 জন অন্য লোক। এটা আমাদের এই একটা মন্দির মন্দির না গির্জা, গির্জা না আমাদের না, আমাদের তো বলিনি আমি। ব্রাদার একটা ছবি তুলে দিয়ে যাচ্ছে তিনজনে। এই যে এটা লিটার, এটা সবারে নিয়ে যায়, শব্দে শব্দে সবাই যায়। গয়াল গয়াল, পাহাড়ি গয়াল। কত পাহাড়ের উপরে উঠছে, 1800 ফিট। আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড় যাচ্ছি। সন্ধ্যা এখন প্রায় 5টা বাজে গেছে। 5টা বেশি। এমনি হাঁটতাছি সন্ধ্যাবেলা করে। এই পাহাড় থেকে ওই পাহাড় হেঁটে চলেছি উদ্দেশ্যহীন। কখনো তেঁতুল গাছ, কখনো শিমুল গাছ, কখনো আম গাছ, কখনো বড়ি গাছ। এক পাহাড় থেকে আরেক পাহাড়। অতঃপর আমরা পাহাড়ের একদম চূড়ায়, শন বাতাস, শন যদিও কাশ বন দুলছে মন, দমকা হাওয়ায় সারাক্ষণ, মেঘের সারায় যায় চরণ। পাহাড়ের সুউচ্চতায় শন বাতাসের শব্দ। আমরা হেঁটে চলেছি গন্তব্যহীন মরা কাঠ গাছটা সুন্দর। আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিছে। আরাংতং আর এই যে মাইতং বা মাইতাতং যেরকম। আমরা আজকে আসছি মাইতং বা মাইতাতং। এই যে আমরা এখানে একদম ন্যাচারাল যে বাতাসটা, নিচ থেকে উঠে আসতেছে বাতাসটা, বাতাস পাহাড়ের উপরে। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, লয়ে যাও আমায়। না এত দাবদাহ না। আগুন লাগাইয়া। সন্ধ্যা 7টায় মুড়ি পার্টিতে আমরা সবাই বলতে 7 জন গাইড সহ। ক্যাম্পফায়ার বারবিকিউ। বারবিকিউ কপালে থাকলে 1800 ফিট উপরে বারবিকিউ খাওয়া যায়। বেল করা জ্বালাইলো, বেলকো প্রচন্ড বাতাস। কমাই দেন। অতঃপর সারাদিন খুব ক্লান্ত অবস্থায় কেটেছে। অবশেষে আমাদের ঝুম করে কি আলো রে। অবশেষে আমরা সবাই 6 জন হেরিকেন, 6 জন ডিজিটাল হেরিকেন। হেরিকেন তো দিয়েছিল চান্নি ভাঙ, চিন্না না চিন্নি ভাঙ্গা। আমরা 6 জন এই যে শিমুল ঘুমিয়ে যাচ্ছি ঝুম করে। যে বাতাস বাহিরে একবারে হাঁটু কাঁপা বাতাস। বাই বাই, সকালে দেখা হবে বা 3টা বাজে আমরা ওঠার প্ল্যানিং করছি সবাই। আল্লাহ হাফেজ।
শুভ সকাল মাইতাতম। আমাদের ঘুম ভাঙলো 6:30টায়। এমনকি তারা চন্দ্র দেখার জন্য আমরা 3টা-4টা বাজে রাত্রে উঠেছি, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, ও আকাশ পরিষ্কার ছিল না। এখন আমরা সকালবেলা ফটোশ্যুট করার পরে একটু পর রওনা দেব, খাওয়া দাওয়া করে কক্সবাজার চলে যাব। এই পাহাড়ে এই আমাদের শেষ ভিডিও। এখন ওয়েদারটা অনেক সুন্দর। ওইতে মাইতামই নদীটা চিকুন দেখা যায়, আর এটা মাইতাতম পাহাড়, আর ওই যে মারান্তম, দুইটা একসাথে। প্রকৃতির প্রেমে পড়লে আপনি আর এখান থেকে ফিরতে পারবেন না। সব প্রেম ছিন্ন করা যায়, মানুষের প্রেম মানুষ ভুলে যায়। এ কারণেই জীবনানন্দ দাশের একটা উক্তি আছে, প্রেম ধীরে মুছে যায়, একদিন নক্ষত্রেরও মরে যেতে হয়, কিন্তু প্রকৃতির প্রেম আপনি কখনো ছাড়তে পারবেন না। কারণ ঢাকা শহরে যত
থেকে আবার কক্সবাজার। এখন একদম গোসলের পরে আবার আসছি ছবি তোলার জন্য। ছবি তুলব এই যে কক্সবাজার। দেখো লোক কটা লোক এর লেগে সামনে গিয়ে আর কোনো যাইতে না বুঝছেন। ভালো ভালো এই মাছের বলতে খুব সন্নিকটে এই মাছের দাম। ও ঢেউ যত দূর চোখ যায় ও পারে আছো কি কেউ আর কতকাল আমরা এখান থেকে বিকাল বলতে কি আর কিছুক্ষণের মধ্যে আমরা মেরিন ড্রাইভ চলে যাবো। সবাই মেরিন ড্রাইভ যাবো, সেখানে আনন্দ। মূল উদ্দেশ্য আমরা মেরিন ড্রাইভ যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে আসছি। প্লাস আমরা কিছু গোসল করে নিলাম। সাবান খুব ডল সাবান দিয়ে ইচ্ছা মতো ডল। আবার দেখা হবে মেরিন ড্রাইভে। চলো চলো ভ্রাম্যমান, আমি তো ভ্রাম্যমানে ঘুরতে এসেছি। মোবাইল
শিমুল, ইমরান, মনোহর যদি পাই তোমার লাগল। আমরা সমুদ্রের গর্জন শুনতে শুনতে চা খাবো, নেমেছি না কিনে নিবি। শিমুল আর ফাইন চা নিচ্ছে। আলেরা স্টুডিও তো 1060 টাকা এটা এটা নিলে 750 টাকা রাখবো। হ্যাঁ একদম এরকম টাকা শুনুন না দরকার নেই, একটাই খা। কাটা দিব না, আমার তো লাইভ যে পুরো কাটতেছে লাইভ। একদম লাইভে দেখবেন। নমস্কার, এটা নিলে 700 টাকা যাবে লাস্ট দাম। বড় মাত্র